ব্যাপক সহিংসতা আর রক্তপাতের মধ্যেই শেষ হল পাকিস্তান শাসিত কাশ্মীরের দ্বিতীয় পর্বের নির্বাচন। ২রা আগস্ট মুজাফফরাবাদ ও শরণার্থী আসনের ভোটাভুটিকে ঘিরে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র অশান্তি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে গুঞ্জন উঠেছে নির্বাচনী সহিংসতার পেছনে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীরও হাত থাকতে পারে। এই আঞ্চলিক নির্বাচনে ২১টি আসনে মোট ১২ লাখেরও বেশি ভোটার অংশ নিয়েছেন। প্রায় ১৫০০ কেন্দ্রের মধ্যে ১/৩ বেশি ভোট কেন্দ্র ছিল চরম ঝুঁকিপূর্ণ। ভোটের দিন ব্যালট পেপার ছিনতাই ও তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন মোটেও সম্ভব না। মুজাফফরাবাদ ও আজাদ কাশ্মীরের অবস্থা এমন নয় যেখানে নির্বাচন হতে পারে। ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমার মনে হয় না যে নির্বাচন হওয়া উচিত। নিজের প্রতিনিধি বেছে নেওয়ার মাধ্যমে আপনি আপনার আগামী ৫ বছর শাসকদের হাতে তুলে দিচ্ছেন। তাই অন্ততপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ২০২৬ সালের জুলাই ও আগস্ট মাস জুড়ে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন রাজনৈতিক সংকট, তীব্র বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি বিরাজ করছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পুরো আজাদ কাশ্মীর অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। ২০২৩ সালে আত্মপ্রকাশ করা জয়েন্ট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি নামের একটি প্রতিবাদী সংগঠন বিদ্যুতের উচ্চ মূল্য সহ নানা ক্ষোভকে নির্বাচনী সংস্কারের দাবিতে রূপ দিয়েছে। নির্বাচন ঘিরে কঠোর পদক্ষেপের পক্ষে যুক্তি হিসাবে প্রশাসনের দাবি, আন্দোলনকারীদের পেছনে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে। নিষিদ্ধ অ্যাকশন কমিটির নেতৃত্বে গত ২ মাস ধরে এই আন্দোলন চলছিল। আমার মনে হয় মানুষ যে ভোট বয়কট করছে তার প্রধান কারণই হলো এই অ্যাকশন কমিটি। কারণ অ্যাকশন কমিটির ওপর যে নিপীড়ন ও অত্যাচার চালানো হয়েছে তার জন্য সাধারণ মানুষের মনে তাদের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। আজাদ কাশ্মীরের রাজনৈতিক স্বায়ত্তশাসন ও স্থানীয় প্রশাসনের উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ বহুদিনের পুরনো। এই অঞ্চলের স্বায়ত্তশাসনের সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক অবহেলার অভিযোগ তুলে আসছেন। জালিয়াতির বড় অভিযোগ তুলে এবারের নির্বাচনী প্রক্রিয়া বয়কট করেছে মূলধারার বিরোধী দলগুলো। এমন থমথমে পরিবেশের মধ্যেই আগামী ১০ই আগস্ট পুঞ্চ বিভাগে হতে যাচ্ছে নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত ধাপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।